বাংলা স্টাইলে বলে বাংলিসাইজ করে স্যান্ডউইচ খাবেন নাকি ভাই স্যান্ডউইচ ইট ইজ নট স্যান্ডউইচ ইট ইজ স্যান্ডউইচ Hello viewers, welcome to aukacademy. As usual, I'm your host Ahsanullah Khan, right back here. আজকে আমরা আপনাদের কাছে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ ইস্যুস নিয়ে। টপিক হচ্ছে প্রোনাউন্সিয়েশন। বাট প্রোনাউন্সিয়েশনের শুরুতেই আমরা কিছু জিনিস জানতে হবে। আমরা ডিটেলসটা গ্র্যাজুয়ালি যাবো ইন ফেজেস, বাট এবার বলবো আমরা কিছু সাইলেন্ট লেটার্স নিয়ে, যে লেটারগুলো আপনার ওয়ার্ডের ভেতরে থাকে বাট অনুচ্চারিত থাকে, যেটা আমরা সাউন্ড করি না, সেই সম্পর্কে বলবো। তো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো লেটার সাইলেন্ট থাকে। তো আমরা গ্র্যাজুয়ালি এগুলো নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো সাইলেন্ট বি, যেখানে যে শব্দগুলোতে আমরা দেখতে পাই যে বি ইজ নট প্রোনাউন্সড, লাইক বম। আমরা জানি বম, বমিং, বাট বম্বার্ডমেন্টস। এরপরে কম, আই এম কমিং মাই হেয়ার, কম, নট কম্ব, নট কম্বিং। আমরা অনেক সময় শুনে আসি কম্বিং অপারেশন, বাট নো, সারাশি অভিযান যেটাকে আমরা বলি, কমিং অপারেশন, নট কম্বিং অপারেশন, ইট ইজ সাইলেন্ট বি। লাইক কম, ঠিক একইভাবে প্লাম, প্লামার, নট প্লাম্বার, নট প্লামিং। প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করেন যে বি ইজ সাইলেন্ট। ল্যাম্প, নট ল্যাম্প, এভাবে জোর দেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় আমরা বি ইজ সাইলেন্ট, উই ফাইন্ড বি ইজ নট প্রোনাউন্সড। যেমনটা আমি বললাম, ল্যাম্প, বম, ওয়ার্ম, টুম, প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখি, বি ইজ সাইলেন্ট। তো এরকম আরও অনেক শব্দ আছে সাইলেন্ট বির ভেতরে। আমরা আপনাদেরকে একটা হিন্ট দিলাম। স্পেশালি আমরা কি দেখতে পাই, এম ইজ ফলোড বাই বি, ইন দ্যাট কেস বি ইজ সাইলেন্ট। লাস্ট ওয়ার্ড যখন আপনি দেখবেন, লাস্ট লেটার যখন আপনি বি দেখবেন এম এর পরে, তখন বি ইজ ন্যাচারালি সাইলেন্ট। এটা আপনাদের মনে রাখার জন্য বললাম। এরপর আসি সাইলেন্ট ডি। সাইলেন্ট ডি, যেখানে আমরা ডিটা আনপ্রোনাউন্স থাকে, যেমনটা স্যান্ডউইচ, নট স্যান্ডউইচ, স্যান্ডউইচ। ওয়েনসডে, অ্যাডজেসেন্ট, অ্যাডজেক্টিভ। আর কোথায় হয়? এরপর হচ্ছে আপনার হ্যান্ডকারচিফ, নট হ্যান্ড কারচিফ, যেটাকে আমরা রুমাল বলি। তো দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা একটা ম্যাটার করে। আমরা যদি এই শব্দগুলো যদি জানতে পারি যে কোথায় কোথায় সাইলেন্ট, যখন আমি অ্যাজ এ লিসনার আমি কোনো জায়গায় ফলো করতে যাব, আমি কি জানতে পারবো? তখন নিশ্চয়ই আমাকে বলা হবে হ্যান্ডকারচিফ, নট হ্যাঙ্কার। দে উইল অফার মি স্যান্ডউইচ, নট স্যান্ডউইচ। অনেক সময় বাংলা স্টাইলে বলে বাংলিসাইজ করে স্যান্ডউইচ খাবেন নাকি ভাই স্যান্ডউইচ, ইট ইজ নট স্যান্ডউইচ ইট ইজ স্যান্ডউইচ, স্যান। এটা গেল সাইলেন্ট ডি। এর আরও অনেকগুলো শব্দ আপনার যেখানে সাইলেন্ট ডি ইজ প্রেজেন্ট, সেগুলো আমরা ইন ফেজেস বলবো। এরপরে আসুক সাইলেন্ট কে, খুবই কমন একটা সাইলেন্ট ওয়ার্ড। আমরা ইনফ্যাক্ট কে এর পরে বেশিরভাগ ক্ষেত্রে এন ফলো হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে কে এর সাউন্ডটা আনপ্রোনাউন্স থাকে, কে এন। যেমন নলেজ, নো, নক, নাকল, প্রত্যেকটা জায়গায় শুরু হয়েছে কে এন ইউ সি কে এল ই, দ্যাট ইজ নাকল। নব, কে এন ও বি, নব, বাট এটা কে এর উচ্চারণ হচ্ছে নাইফ, কে এন আই এফ ই, নাইফ। দেখেন কে এগুলো, তাহলে আমরা কী পেলাম যে মোস্ট অফ দ্য কেসেস উই গেট কে এন, ওয়েন কে ইজ ফলোড বাই এন, তার মানে সেই সময় কে ইজ সাইলেন্ট। এরপরে আসি পি, সাইলেন্ট পি। সাইলেন্ট পি মানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পি এস পি টি, এইসব ক্ষেত্রে আমরা পি এন, এইসব ক্ষেত্রে সাইলেন্ট পি। লাইক নিউমোনিয়া, নিউমোনিয়া শব্দটা বলতে গেলে পি এন দিয়ে শুরু হয়, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে সাইলেন্ট পি ইজ দেয়ার। লাইক সাইকোলজি, সাইকি, প্রত্যেকটা জায়গায় আপনারা পাচ্ছি পি ইজ সাইলেন্ট। তো এরকম অনেক শব্দ আছে যেটা আমরা আবার হয়তোবা সময় পেলে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। ওকে ভিউয়ার্স, উইথ দ্যাট we now conclude, but this is not the end, it is a kind of a break. Break meaning
যে নেক্সট ডে আমরা আবার আরেকটা এপিসোড নিয়ে আসবো এই সাইলেন্ট লেটার্সের বাকিগুলো নিয়ে। তো মিনওয়াইল আই এম টেকিং লিভ, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো আমাদের লাইক দেবেন, শেয়ার করবেন, এবং ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেনস, suggestions, whatever, you can simply drop your comments in our comment box. Till then, goodbye.